প্রভু, বড় সড়ো কেউ আসছে মনে হচ্ছে। বড় মানে মৃত্যুর কাছে বড় ছোট কিছু আছে নাকি? মনে আছে প্রভু, কিন্তু পৃথিবীতে বড় কোথাও কেউ লোক মরলেই ফুল মালা মিছিল শোকসভা এই নিয়মিত চলে আসছে প্রভু। সে তো ওখানে, এখানে তো সব সমান। পৃথিবীর হিসেবে এর বয়স 55 বছর। জন্ম কলকাতার এক উচ্চবিত্ত সংসারে। ভালো বক্তা, লোক খেপাতে পারে। দলে 1 নম্বর। থাকতো একটি বিলাসবহুল ফ্ল্যাটে। প্রতিটি সন্ধ্যেবেলা একটি মুরগি সহযোগে স্কচ খেত। আর ওটা বসা ছিল সব 1 নম্বর বড়লোকদের সঙ্গে। দেশের চামচা প্রধান রাজনীতিতে ও একটা বিরাট ঠ্যাঙারে বাহিনী তৈরি করেছে। জনজীবনে এক ত্রাসের সঞ্চার করে ওদের রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধি করত। প্রভু, ও অনেক প্রতিদ্বন্দ্বীকে মায়ের ভোগে পাঠিয়েছে। তারা কোথায়? আমাদেরই আশেপাশে আছে প্রভু। বিচারে সাক্ষ্য দেবে? অবশ্যই দেবে। তাহলে তাদের প্রস্তুত থাকতে বলো। আপনি হুকুম করলেই তারা আসবে হাজারে হাজারে ভূত লোক থেকে মিছিল করে। পুরস্কার দাও, পুরস্কার দাও। লিজিয়ন অফ অনার গলায় ঝুলিয়ে দাও। কেন প্রভু? ও তো আমাদেরই এজেন্ট, মৃত্যুর দূত। উচ্ছ্বসিত হবেন না প্রভু। সাবধান না হলে ও আপনার আসনই টলিয়ে দেবে। ও বস্তুতির হৃদযন্ত্র দুর্বল হলেও এর বাগযন্ত্র অতি প্রবল। পৃথিবীর যা কিছু সব বিকল করে দিয়ে এসেছে। ও, একে কোথায় রাখবো চিত্রগুপ্ত সাহেব? স্বর্গে না নরকে?
নরকে তো বটেই, তবে আমাদের নরকে নয়, যে নরক ও পৃথিবীতে তৈরি করে এসেছে সেই নরকে। কিভাবে? ভ্রূণের আকারে কোনো নারীর জঠরে? না প্রভু, পুনর্জন্মে পূর্বস্মৃতি কাজ করে না। বুঝতেই পারবে না কোথায় এসেছে, কেন এসেছে, কি থেকে কি হয়ে এসেছে। আপনি বরং ওকে না ট্রান্সপ্লান্ট করে দিন। ট্রান্সপ্ল্যান্ট সেটা আবার কি? আজকাল মানুষের জগতে খুব চালু হয়েছে প্রভু। একের হৃদয় অপরের দেহে, রামের কিডনি শ্যামের দেহে। আজকাল সবাই মৃত্যুর হাত থেকে ফিরে আসছে প্রভু। তাহলে তুমি একে কি করবে ঠিক করেছো? আমি তো ভেবেছি কিছুকাল একে অবিচি নরকে রেখে দেবো। সেই নরক তো পৃথিবীতে আরো ভালোভাবে তৈরি হয়েছে প্রভু। তুমি কি বলছো চিত্রগুপ্ত? আমার অবিচি নরক হলো ঘোর তমসাচ্ছন্ন। এতটুকু আলোর রেখা সেখানে প্রবেশ করতে পারে না। অন্ধকারের সবচেয়ে গভীরতম অংশ হলো আমাদের অবিচি নরক। প্রভু, আপনি একটু সিংহাসন থেকে নেমে আমাদের ওই পর্যবেক্ষণ পর্দার সামনে এসে দাঁড়ান। চলো। আমি যন্ত্রটা একটু চালু করে দিচ্ছি। এ কি? এ তো আমাদের অবিচি নরকের চেয়েও খারাপ। হ্যাঁ প্রভু, এবার আমার প্ল্যানটা শুনুন। এই গলির সপ্তম বাড়ি। এবার ভেতরের দৃশ্যটা দেখুন। কি দেখছেন? এই লোকটি হচ্ছে সামান্য মাইনের ক্যারেন। অফিস থেকে ফিরে জামা কাপড় ছাড়তে ছাড়তে হার্ট অ্যাটাকে শুয়ে পড়েছে। মারা গেছে? না, মারা যায়নি, তবে জানি ওর দিন ফুরিয়ে এসেছে। বেশ। ওই দেহের মধ্যে আপনি ওকে ঢুকিয়ে দিন, একেবারে অবিচির অবিচি। দারুণ পরিকল্পনা, দারুণ। দারুণ। শরীরটি হলো ওই মৃত ব্যক্তির, আর পরিবেশ, জীবন সব ওই মৃত ব্যক্তির। হ্যাঁ শুধু মনটি হলো এ। হ্যাঁ, চিতু, এ কেস জমে কুলপি হয়ে যাবে। তুমি আরো কিছুদিন বেঁচে থাকলে তোমার নিজের আখের আরো কিছু গোছাতে পারতে। তোমার নিজের পেটোয়া লোকেদের বরাতও ফেরাতে পারতে। কিন্তু তোমার দিন শেষ হয়ে গিয়েছিল। হে বৎস, তোমাকে আমি আবার ফেরত পাঠালাম অন্য শরীরে। যে নরক তুমি সৃষ্টি করে এসেছ, সেই নরকে আরো কিছুকাল বাস করে এসো। দুটি স্মৃতি তোমার মধ্যে জাগ্রত থাকবে। সময় সময় আমার দর্শন পাবে মানুষের বেশে। আমার সংকেত হবে এই 3টি আঙুল। যাও বৎস, নিজের কৃতকর্মের ফল ভোগ করে এসো। হ্যাঁ গো, এই দুর্যোগে কোনো ডাক্তার আসবে না। বাবা কেমন আছে মা? মনে হচ্ছে জ্ঞান ফিরেছে। হ্যাঁ গো, শোনো না, কি হচ্ছে? খুব কষ্ট হচ্ছে তোমার? কি গো, শুনছো? জল।
একটু দুধ খাবে? শিখা, যা তো এক কাপ চট করে দুধ নিয়ে আয়। দুধ তো নেই মা, অন্ধকারে হেরিকেন খুঁজ থেকে সব দুধ পড়ে গেছে। হ্যাঁ, পুরো দুধটাই ফেলে দিয়েছিস? ওহ, কাকিমার থেকে এক কাপ চেয়ে আনবো মা? না, উপর থেকে এক ফোঁটা জলও আনবে না। তোমার সপ্তাহতেই বাড়াবাড়ি। হ্যাঁ, বাড়াবাড়ি। জানতো, বাবার জন্য এক কাপ গরম চা করে নিয়ে আসুন। হ্যাঁ গো, অমন ঝিমিয়ে পড়লে কেন? এই আমার বাড়ি। হ্যাঁ, এই আমার ঘর। মানে? আমি মরে গিয়ে আবার বেঁচে উঠলাম কি করে? এ আমি সে আমি নয়। কি বলছো তুমি? আচ্ছা, আমি বিস্ত্রী লুঙ্গিটা পরে আছি কেন? এ আবার কি কথা? রোজই তো বাড়ি ফিরেই রাজবেশ। ড্রেসিং গাউন নেই? আচ্ছা, অমন হেয়ালি করছো কেন বলো তো? বাবা তোমাকে ভয় দেখাচ্ছে মা। এখন কেমন লাগছে? মাথাটাতে ঘুরছে নাকি? ভালো। দুপুরে ভাজাভুজি কিছু খেয়েছিলে? দুপুরে দুপুরে তো লাঞ্চ ছিল। হ্যাঁ, না, মুড়ি আর নারকোল। নারকোলটা বোধহয় পচা ছিল, গ্যাস হয়েছে মনে হচ্ছে। তোমায় কতবার বলেছি একটু দেখে শুনে খেও। ওইসব রাস্তাঘাটের। তা যদি বলেন, অত ভালো লাঞ্চ খেয়ে মারা গেলাম কেন? কি সব বলছো? ভুল বকছো না তো? ভুল নয়, ভুল নয়। কাজে কখন কি হয়, বড় কষ্ট। এসব তো তোমার অর্ধেক কথা আমি মানেই বুঝতে পারছি না। ডাক্তারকে একটা কল দিই, 16 টাকা যায় যাবে। না, না। না না, একবার দেখিয়ে নাও ভালো। তার দরকার নেই, এ তো আমার ধার করা জীবন। শোনো শোনো, হেয়ালি রাখো। একটু ওঠো তো, বাথরুমে গিয়ে ভালো করে ঘাড়ে টাড়ে জল দিয়ে এসো। মা, খোকা, কাল বাজার থেকে গাঁদাল পাতা নিয়ে আসবে। এখন দিন কত গাঁদালের ঝোল চলুক। অখাদ্য। আচ্ছা, কৃষক সমাবেশে বক্তৃতাকালে দেশবরেণ্য নেতা শ্রী সুললিত সেন অকস্মাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 55। তার স্ত্রী ও 2 কন্যা বর্তমান। ছাত্রাবস্থাতেই তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হন। আমার কথা বলছি। 1955 সালে কৃতি ছাত্র হিসেবে তিনি মানে? আইন পরীক্ষা পাশ করেন শুনছো সুললিত এবং সেন? রাজনীতিতে আত্মনিয়োগ করেন। অনগ্রসর শ্রেণীর উন্নতি কল্পেই তার সরকার এক ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। কি শুনছো কান খাড়া করে? আপদ মরেছে, বাঁচা গেছে। হ্যাঁ, কি বলছেন আপনি? কার সামনে দাঁড়িয়ে কি বলছেন আপনি জানেন? বাবা, কি হচ্ছে কি? তুমি রেগে গেলে কেন? আর মাকে আপনি আপনি করছো কেন? না, তুমি তখন থেকে অদ্ভুত সব কথা বলে চলেছো। কি হয়েছে কি তোমার? চলো তো, ওঠো ওঠো, বাথরুমে চলো। এ কি তুমি? তুমি সে? হ্যাঁ, আমি সে যে জোয়াল কাঁধে নিয়েছো, তা ছেড়ে পালাবে কোথায়? মুক্তি নেই, বুঝলে? মুক্তি নেই। এই শিখা, বসে না থেকে খাবারের জায়গাটা করে ফেল না। রাত দিন খালি সিনেমার বই পড়া। তোমার খাবারটা আজ এখানেই দিই। কি হলো, খাচ্ছ না যে? দুধ এ কি খাওয়া যায়?
রোজ তো এই খাচ্ছ, জোর করে খেয়ে নাও, নইলে আরো দুর্বল হয়ে পড়বে। আমি বরং একটু আচার নিয়ে আসি। চুলের কি ছিঁড়ি! ইস, সব চুল উঠে গেল। উঠবে না? আরো শ্যাম্পু করো, মাথায় তেল মেখো না। অত সিগারেট খাও কেন? কমাতে পারো না? একটু আগে বুকে অত ব্যথা। যাও, ঘরে গিয়ে শুয়ে পড়ো। এই শুনছো? ওঠো, 7টা বাজে, বাজার যাবে না? কি কি? আরে 7টা বাজে, এরপর আর দুধ পাবে না। না, ওঠো, বাজার যাবে তো। ওটা আমি পারবো না, ওটা আমি কোনদিন করেছি নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজ থেকে শুরু করো। ওঠো। ধ্যাৎ, কই গো, তোমার হলো? শোনো, চারাপোনা নয়তো পার্শ্বে নিও। 1 কিলো আলু, পুঁই শাক, কচি ঢেঁড়স আর কুমড়ো। ভালো ঝিঙে এনো তো, মুখে দিয়ে এনো, তেঁতো যেন না হয়। কাঁচা লঙ্কা, তেঁতুল আর পারলে 2টো লেবু। দিলে তো 15 টাকা, বলছো পুরো বাজারটা তুলে আনতে। ও শ্যামল বাবু, একবার দয়া করে আসবেন। বলুন কি ব্যাপার? তাড়া আছে? কি তাড়া আছে? শুনছেন? একে কি বলে জানেন? ঐশ্বর্যের ব্যভিচার। আপনার ভাইয়ের উচিত কোনো বড় লোকের পাড়ায় উঠে যাওয়া, তাহলে অন্তত এতটা বিমানান হতো না। অতটা বড় লোক বোধহয় নয়। হ্যাঁ, যে জন্য ডেকেছিলাম। একটা পরামর্শ চাই। কি করা যায় বলুন তো? আমি তো আর পারছি না। তো আপনি কেন দিয়ে তো পারছেন? তা ঠিক, তবে এই ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে আমার ভাড়া টিকিট নিয়ে। বাড়ির চারপাশে অ্যান্টি সোশ্যাল ঘুরে বেড়াচ্ছে, যত অশ্লীল মন্তব্য তো আমাকেই শুনতে হচ্ছে। কি করে তোলা যায় বলুন তো? দারুণ বাবুর সঙ্গে তো একবার সরাসরি কথা বলতে পারেন। আরো কার লজ্জায় আমার সঙ্গে কথা বলে না, আমিও ঘৃণায় কথা বলি না। কিসের ঘৃণা? আপনি ভাবতে পারেন, ওর তো মরে যাওয়া উচিত। বাপের পয়সাও বেঁচে আছে কি করে? ভাবতে পারেন, আপনার রোজ রাত্রে 1 ঘন্টা মানুষের চোখের সামনে
ভাই, এই অবস্থায় আপনারা ছাড়া তুলবো কি করে? আমরা সবাই মিলে থানায় একটা পিটিশন দিলাম, দেখুন ছেলে মেয়েরা বড় হচ্ছে, সেখানে মরাল নষ্ট হচ্ছে, এবারে তো অপসংস্কৃতি, ভীষণ উৎপাত বলুন তো। এর চেয়েও বড় বড় উৎপাতই তো আমরা মেনে নিচ্ছি। এই অশ্লীল সিনেমা, কান ফাটানো হিন্দি গান, মেয়েদের বিরক্ত করা, ডাকাতি, ছিনতাই, মানছি না। দেরি হয়ে গেল, ঘরে গেলে দুধ পাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যান, আপনার অনেক সময় নষ্ট করে দিলাম, প্রস্তাবটা মনে রাখবেন। কেমন আছেন কাকা বাবু? ভালো, তুমি? আমিও। কাকিমা কেমন আছেন? ভালোই। বাবা এখন কেমন? ওই, কাকিমাকে বলবেন আমি একদিন যাব একটা সোয়েটারের ডিজাইন তুলতে। হ্যাঁ ভালোই তো, এসো। ছোটবেলায় তো কতই আসতে। দমটা আটকে আসছে। আমি আমি আসি কাকা বাবু। বিধান রায়ের স্বপ্ন এখন আমাদের দুঃস্বপ্ন। কেন? আপনার কল্যাণী স্টেট ট্রান্সপোর্ট শর্টলেগটাই যা সাকসেসফুল। সাকসেসফুল, ওটা তো সে বড় লোকদের জায়গা মশাই, অনলি ফর কার ওনার্স। বাঙালির বরাত বসাই, নিজে ভূমে পরবাসী। আমাদের খালি বুক নেই, মুখেরও মারিতং জগৎ। কলকাতার কি চেহারা করে যেতে গেছেন, ঘুরে ঘুরে একাকার। আরে হাসপাতালগুলো বুঝবে ঠেলা, ডাক্তাররাও খেপেছে, তার উপর আবার ফেটোর ঝামেলা। খেপে আর কিছু হবে কি? এদেশ এখন মূক ও বধিরের পাঠশালা। একটা বিপ্লব চাই, টোটাল রেভলিউশন। বিপ্লব? বিপ্লব হচ্ছে রঙ্গমঞ্চের আর্ট ফিল্মে, আমাদের বিপ্লব বিছানায়। দুধ আসে না? ডাক্তারিকা দুধের নিকুচি করেছে, একদিন আসে তো অন্যদিন আসে না। একটা কাজ একবারে হওয়ার উপায় নেই। এইসব কিছুর জন্য দায়ী আমাদের পূর্বতন সরকার, সবকিছু একবার ঝাঁঝরা করে দিল। আরে মশাই, চোর দিয়ে কি অ্যাডমিনিস্ট্রেশন চলে? আজকাল ওই জন্যই ব্রেস্ট ফিডিং এর বিজ্ঞাপন কাগজে ম্যাগাজিনে 6 লাভ। তা তো আমাদেরকে দাদু চাও হবে না, ছলাও হবে না। আজ বোধহয় দুধলেস ডে। কি হলো, দুধ আনোনি? না, সমীরকে দিয়ে বরং মাদার ডেয়ারির একটা প্যাকেট আনিয়ে নিও। শিখা, এগুলো রাখ। আর তোর বাবার খাবারটা দিয়ে দে। আচ্ছা। হ্যাঁ রে, 70 মা আসেনি? না। উফ, আজ বোধহয় তোমাদের অফিস বন্ধ। বন্ধ তো হবেই, দেখছো না সারা রাজ্যের মানুষ একেবারে শোকস্তব্ধ। অত বড় নেতা, তার উপর ক্ষমতাসীন। ভালোই হয়েছে, একটু রেস্ট পাবে। কাল যা ভয় পাইয়ে দিয়েছিলে, তিমিরটা বেরিয়ে না গেলে ওকেই বাজারে পাঠাতাম। কোথায় গেছে? মুরব্বি ধরতে। এত তো ইন্টারভিউ দিল, কোথাও কিছু হলো না। হ্যাঁ গো, তোমাদের অফিসে চেষ্টা করলে হয় না? নো চান্স। কোন দিন তালা ঝুলে দেয় তার ঠিক নেই, যা ইউনিয়ন বাজি। সে কি গো, আবার ধর্মঘট? সেই রকমই তো শুনছি। বাবা, কোনো নিয়ম কানুন নেই। আইন তো একটা প্রহসন, মধ্যবিত্ত বলে আর কিছু থাকবে না। যাই দেখি কি আবার 70 মা এলো কিনা। আমার আবার ছিষ্টির কাজ পড়ে আছে। কাকা বাবু, কাকা বাবু। কি ব্যাপার নিপা? কাকা বাবু, বাবা যেন কেমন করছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি একবার আসবেন?
স্প্রে নেই, মাউথ স্প্রে? ছিল, দুবার দিয়েছি, আর নেই। কিন্তু ভালো দেখছি না। আমি বরং গিয়ে ডক্টর বোসকে ডেকে আনি, একটু অক্সিজেন দিলে বোধহয় ভালো বোধ করবে। ডাক্তার ডাকলেই তো এখন হসপিটালে দিতে বলবে। দিতে বললে দিতে হবে, দরকার নার্সিং হোমে দিতে হবে। বাবা, মা পাঠিয়ে দিল, কিছু করতে হবে? তুই এসছিস ভালো হয়েছে। তুই একটা কাজ করতো, একটা ট্যাক্সি ডেকে আনতো, নার্সিং হোমে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। শুনছেন? 200 টাকা ছাড়ুন তো, কেন? শোকসভা হবে। কিসের শোক সভা? খুকুন যেন কিছুই জানে না, শুধু পম 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 জানে। মেলা ভ্যান্তরা না করে টাকাটা ছাড়ুন, আমাদের মেলা কাজ আছে। আমার অত টাকা নেই, আমার বাবা এখন অসুস্থ, আপনারা যান। টাকা নেই? ওই গো, তা শরীর লাচলো পয়সা যাচ্ছে কোথায় মাইরি? হ্যাঁ, তুমি ভবেশবাবু ছিলে না? এত অসভ্য হয়ে গেছো? ছি 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 ছি। থাক, আপনাকে আর মেয়ে ছেলের দালালি করতে হবে না। আজকাল কি এসব হচ্ছে না? হচ্ছে তো গুরু। তা কাজ করুন না, নিজের মেয়ে দুটোকে ভিড়ে দিন না, আমরা একটু সন্ধ্যের পর চাকতে পারি আর কি। আর একটা বাজে কথা বললে মেরে মুখ ভেঙে দেবো। রাস্কেল, পাস স্টার্ট করার। ওই বাপ, এই যে হিরো বে, বাপ বেটা এক মেয়ে ছেলেকে ধরে বসে আছে আর মধু চলছে বাগাবাগি করে। আবে যা। আমি কিন্তু এবার পুলিশ ডাকতে বাধ্য হব। তোমরা আমায় যতটা অসহায় ভেবেছো, আমি কিন্তু ততটা অসহায় নই। এমএলএ সদানন্দ সান্যালের নাম শুনেছো? নিতাই মিত্তিরকে চেনো? তোমাদের পরমায়ু কিন্তু আমার হাতে। তোমাদের এই মাস্তানি আমি এক্ষুনি বন্ধ করে দিতে পারি। কে তোমরা পার্টির? যত সব লুচ্চা কোথাকার। যে খাতায় তোমাদের নাম আছে সেটা যদি একটু নাড়িয়ে দিই, সারা জীবনের মতো পঙ্গু হয়ে থাকবে। ঠিক আছে, আমরাও দেখে নেবো। আচ্ছা যাও যাও, ওসব ধমকানি পড়ো আমি করি না। হাহ। বাবা, 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 বাবা। কি বুঝছে? এ আমি চাইনি। না চাইলে কি হবে? তোমরাই তো এদের সৃষ্টিকর্তা। যে সমাজ তৈরি করেছ তার চতুর্দিকের চেহারাটাই এই। চারিদিকে বড় শ্বাসকষ্ট, বাতাস নেই, সুস্থ সবল বাতাসের বড় অভাব। সব যাত্রার জন্য প্রস্তুত হও। শ্যামলদার বিলটা একটু দেখুন না। গুপ্তা এন্টারপ্রাইজ? হ্যাঁ। বন্ধুগণ, ম্যানেজমেন্টের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা কিছু বক্তব্য রাখব। আজ ছুটির পর ফ্যাক্টরি গেট মিটিং এ সবাই আসবেন। যারা অনুপস্থিত থাকবেন মনে রাখবেন তাদের সঙ্গে আমরা কোনো সহযোগিতা করব না। মনে রাখবেন, বিরোধিতা জবাব হচ্ছে বিরোধিতা। আজ আর বাইরে যাবেন না শ্যামলদা। নিন সরান তো। তাড়াহুড়ো করে করেছি, জানি না কেমন হয়েছে। শুরু করুন। সুজাতা, আমার মতো এলিজাবেথ ব্যাচেলার থাকতে তুমি শ্যামলদাকে খাওয়াচ্ছ? ম্যারেড পুরুষরা তো পঞ্চমুখী প্রশংসা করেন, আপনারা তো শুধু নিন্দে করেন। বেশ হয়েছে, বেশ হয়েছে। ভালো হয়েছে? কাল তাহলে বেশি করে আনবো।
এত সময় পাও কখন? আমার তো সকালবেলা দাড়ি কাটতেই সময় থাকে না। আমার দাড়ি কাটতে বেশি সময় লাগে না। আচ্ছা, রং মাখতে? বন্ধুগণ, চূড়ান্ত অবস্থা ছাড়া ধর্মঘট করার অর্থ পরোক্ষভাবে নিজেদের ক্ষতি করা। এই অফিসে আজ সেই ব্যবস্থায় চলছে। ধর্মঘট হলে বিপদ হবে আমাদের মতো সাধারণ কর্মচারীদের। আলাপ আলোচনা চালিয়ে ম্যানেজমেন্টের কাছ থেকে প্রাথমিক ও বেশি গুরুত্বপূর্ণ চাহিদা আদায়ের প্রতিশ্রুতি আমরা পেয়েছি। শীঘ্রই সে ব্যবস্থা কার্যকর হবে। কাজে আজকের ধর্মঘটের সমর্থনে আয়োজিত গেট মিটিং এ অংশ নিয়ে আপনারা এভাবে নিজেদের ক্ষতি নিজেরা করবেন না। নমস্কার। কি হলো? কি ভাবছো? লাগাতার ধর্মঘট হলে ভীষণ বিপদে পড়ে যাব। মায়ের চিকিৎসার 300 টাকা, খাই না খাই পুরোটাই তোমাকেই দিতে হয়? দাদা তো কবেই আলাদা হয়ে গেছে। মানুষ বড়লোক হলে এত অমানুষ হয় কি করে বুঝি না। ওরও তো মা। যখনই কোনো ভালো জিনিস হতো তুলে রাখতো, বলতো এটা বিনুর জন্য। কিন্তু বিনু, আমি যদি কোনো মা হই, আমার যেন ছেলে না হয়। এত ভেঙে পড়ছো কেন? এতে তো ভালো কিছু আশা করার ক্ষমতাটাই নষ্ট হয়ে যায়। না না, বন্ধুগণ, আজ আমরা এই গেট মিটিং এ জমায়েত হয়েছি বোনাসের দাবিতে। 20% বোনাস আমাদের আদায় করতেই হবে। ম্যানেজমেন্টের বিরুদ্ধে এ আমাদের অধিকারের লড়াই। শ্রমিক ঐক্য, শ্রমিক ঐক্য, দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর। 20% বোনাস দিতে হবে। কালী গোস্বামী, কালী গোস্বামী। বন্ধুগণ, কর্তৃপক্ষের অনমনীয় এবং শ্রমিক স্বার্থ বিরোধী মনোভাবের একমাত্র জবাব বাদ। বন্ধুগণ, এই সংগ্রাম আরো দীর্ঘতর করতে হবে। আপনারা সবাই মানসিকভাবে প্রস্তুত হন। কোম্পানি লাভের অঙ্ক দিনের পর দিন বেড়েই চলেছে, আর আমরা তা থেকে বঞ্চিত হচ্ছি। সুতরাং আমাদের লড়াই করতেই হবে। বন্ধুগণ, ধর্মঘট আমাদের করতেই হবে। কর্তৃপক্ষের সঙ্গে আমাদের শেষ মিটিং এর পর আজ এই গেট মিটিং এ আমাদের শেষ সিদ্ধান্ত নিতে হবে। আমাদের মিটিং আজকের মতো এখানেই শেষ হলো। সারা পাবলিক আজকাল সিয়ানা হয়ে গেছে।
পয়সা করে কিছুই রাখে না। যা আছে ওই যে সিগারেট নিয়ে আয়। গুরু ক্ষমাটা দেখো, হেভি সেক্সি। আরে গুরু দেখো, শ্যামলার মতো। সালা নামটা মনে করিয়ে দিলি। আরে ছো গুরু, মেজাজ খারাপ করে কি হবে? হবে না, ওর হিসেব আমি নেব। সেদিন বাপ্পাটা বহুত রোয়াব লিয়েছিল। ওদের পেছনে তো আবার নিপাতি, ওর পেছনে তো আবার নিতাই মিত্তির। তো কি হয়ে যাবে? নিতাই মিত্তির কি সালা নেতা হয়ে গেছে নাকি? সে যাই বলো ওস্তাদ, নিতাই মিত্তিরকে সবাই ধসে। আমি চল, মায়ের দুধ খেয়েছি বে সালা, ভয় কাকে বলে জানি না। ওই শ্যামলার ছোট মেয়েটাকে আমি তুলবই, তারপর দেখি বাপ বেটাই বা কি করে, আর ক্যাবারলের নাগর নিতাই মিত্তিরি বা কি করে। তাদের রেবার কেসটা মনে আছে? ও সেগুলো হেভি জমেছিল। সালা কোনো সুরে বাচ্চা কিছু করতে পারলো? 4 দিন ধরে শুধু রেবার মাল, মাল আর রেবা। এই হলো লাইফ। মেয়েটাগুলো লুজ ক্যারেক্টার ছিল গুরু। আবে টাইট ক্যারেক্টারকে লুজ করতে কম মিনিট লাগে বে। শ্যামলার ওই ছোট মেয়েটাকে আমি ছিঁড়বই। শালির হেভি ফিগার। হ্যালো, ফাঁক করে দেখ তো কে এসছে। নিশি তুই? আমাকে ঘরে আটকে মা গেল ধম্ম করতে, ভাবলো বেরোতেই পারবো না। আমি কি সেই মায়ের মেয়ে রাজুদা? ঠিক সালা কেটে এসেছি। দাও গুরু, প্রসাদ দাও। হ্যাঁ, তোকে সালা গাঁজায় পেয়েছে। বেশি খাস না, সইতে পারবি না। তুই কত বড় ঘরে মেয়ে বলতো? রাখো গুরু বড় ঘর, ঘরে তো একটা খাট ছাড়া কিছুই নেই। বাপটা 10 বছর নিরুদ্দেশ, মার কথা তো ছেড়েই দিলাম। হারামজাদিকে আজ পুঁতে ফেল, কিন্তু ওখান থেকে আনে কি করে? ওদেরকে চটলে কিন্তু খারাপ হবে, বিপদ হতে পারে। আমি থানায় যাব। পুলিশকে কি বলবেন? নিচে তো সবাই লিখা। এই যে আপনারা থাকতে আমাদের উপরে এরকম অত্যাচার হবে? একটা কিছু করুন। কি হয়েছে আপনার? আমার মেয়েকে রাজুদের ক্লাবে আটকে রেখেছে। তা আমি কি করতে পারি বলুন? এটা নারী প্রগতির যুগ। আপনার মেয়ে ক্লাবে যাবে কি ইউনিভার্সিটি যাবে সেটা তার নিজস্ব ব্যাপার। নিশি, এই নিশি, এই নিশি, হারামজাদি বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। নিশি, কি হচ্ছেটা কি এটা? হারামজাদারে যেন মগের মুল্লুক পেয়ে গেছে। আজই এর একটা বিহিত আমায় করতেই হবে। আসুন আসুন আমার সঙ্গে, চলে আসুন। কি হয়েছে গো? নিশিমা তো চেঁচাচ্ছে কেন? একটা বিশ্রী ব্যাপার চলেছে। ওই মাস্টারমশাইয়ের মেয়ে রাজুদের ওই গাঁজা ক্লাবের মধ্যে রয়েছে। ভাবছি একবার যাবো কিনা। না না, তোমাকে ওর মধ্যে থাকতে হবে না। ও মেয়ে ঘরে থাকার নয়, ওর মার জন্যই এই অবস্থা। তুমি এসো, ভেতরে এসো। এই যে শ্যামল বাবু, একটা কিছু তো করতে হয়, এভাবে বসে থাকলে চলবে? এখন আর কি করার আছে? ক্লাব ঘর করতে দিলেন কেন? দেখ মশাই, আপনি তো বলেই খালাস দিলেন কেন? ওদের কিছু বলতে হয় না, দিতে তো হয় না। ওরা যদি ইচ্ছে করে না, আপনার মাথা চাঁটা মারবে, পরনের কাপড়খানা খুলে দেবে। তার চেয়ে চলুন সবাই মিলে থানায় গিয়ে রিপোর্ট করে আসি। হাতে নাতে ধরলে যদি কিছু করা যায়। আসুন মিসেস দত্ত, আমার সঙ্গে চলুন।
চলুন। মা আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যা। এই শোন, বাবার দিকে লক্ষ্য রাখিস। আচ্ছা। হ্যাঁ না ভাই না, শোনো এই না কেন, হ্যাঁ কালকেই তো হয়ে যাওয়ার কথা ছিল। হ্যাঁ এক মিনিট স্যার হ্যাঁ বসুন। হ্যাঁ তো কাল কিন্তু পজিটিভলি হয়ে যাওয়া চাই। হ্যাঁ বসুন। নাহলে কিন্তু খুব মুশকিলে পড়ে যাব। হ্যাঁ পরশু, আচ্ছা ঠিক আছে, কিন্তু তার থেকে বেশি দেরি যেন না হয়। ওকে হ্যাঁ ওকে আচ্ছা। দেখি এখানে কেন, একে বাইরে নিয়ে যাও। চল যাবি না? আমি একটু বেরোচ্ছি। ওকে স্যার। পোস্টমর্টমের রিপোর্টটা কালকে পাওয়া যাবে? হ্যাঁ স্যার, এইমাত্র ফোন করেছিলাম, ওরা বললো পরশু পজিটিভলি পেয়ে যাবেন। এই কি হচ্ছে কি? কি হচ্ছে কি? স্যার ব্ল্যাকের টিকিট স্যার। কি ওগুলো? জানিয়ে যাও। হ্যালো, আরে আসুন আসুন নিতাই বাবু। জাদুকে ধরেছেন কেন? একটা মার্ডার করেছে, অ্যারেস্ট না করে তো কোনো উপায় ছিল না নিতাই বাবু। বেশ করেছে, আপনারা যা পারছিলেন না জাদু তাই করেছে। সিনেমা এলাকাটা একটু ঠান্ডা থাকবে। আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? সব ঠিক হয়ে যাবে, দুই একদিনের তো ব্যাপার। নিতাই মিত্তির কোনো কাজ দুদিনের জন্য ফেলে রাখে না। জাদুকে ছেড়ে দিন, নিয়ে যাব। এ তো রাগের কথা হয়ে গেল নিতাই বাবু, জানেনই তো আইনে আমাদের হাত পা বাঁধা। খুনের কেসে আইন মানে তো সাক্ষী চাই, সাক্ষী পাবেন? দুপুরবেলা সিনেমা হলের সামনে খুন, দুই একজন পাবো না? সাক্ষী আবার হিম্মত কারো আছে? সবাই জানে জাদু আমার সঙ্গে থাকে। আপনি আবার উত্তেজিত হচ্ছেন নিতাই বাবু। সান্যাল আসুন। ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি কেস? হিরোইন স্যার। আচ্ছা নিয়ে যাও নিয়ে যাও। গুন্ডা নিতাই মিত্তির খাতিরের বহরটা দেখলেন? যেন অমিতাভ বচ্চন এসেছে। কিছু হবে বলে তো মনে হচ্ছে না। হ্যাঁ বাবা আমি যাচ্ছি, আমার টিউশনই আছে। সাবধানে যাস। চলুন আমরাও যাই, কিছু হবে না। সে কি মশাই, আপনার জন্যই তো সাহস করে এখানে এলাম, আর আপনি চলে যেতে চাইছেন? বাবা বাবা, আমি কিন্তু একটা হেস্তে না করে যাব না। ঠিক আছে, আমি একটু বাইরে গিয়ে দাঁড়াচ্ছি, দরকার লাগলে আমাকে ডাকবেন না হয়। শ্যামল, কিছু একটা করো। আমি কি করব? নিতাই মিত্তির তো তোমাদেরই তৈরি। কিন্তু আমরা তো স্বাধীন দেশের সমান অধিকারপ্রাপ্ত নাগরিক। কেন বাজে বকছো? দেখছো না প্রশাসন ব্যবস্থা, যার দৌলতে তোমার এই রাজকীয় জীবনযাপন? শোনো ভাই, তুমি আমাকে চিনবে না। আমার নাম শ্যামল ব্যানার্জি। নিপা আমাকে কাকাবাবু বলে, আমার সামনের বাড়িতেই থাকে। কি ব্যাপার বলুন? সেদিন রাজুরা নিপার ঘরে খুব অসভ্যতা করেছে। জানি, নিপা আমাকে বলেছে, দেখছি। কিন্তু এখন যে ভাই তোমাকে একটা কিছু করতেই হয়, মানে যে জন্য এখানে আসা আর কি। বলুন, সম্ভব হলে নিশ্চয়ই করব। আমাদের পাড়ার এক মাস্টার মশাইয়ের মেয়ে ওই রাজুদের ক্লাবে। জানি, ওই মাস্টারের মেয়ের সব কেচ্ছে আমি জানি। ও মেয়ে ঘরে থাকার নয়। তা বাবা আমার বাড়িতে এসব কেন? যা করবার অন্য জায়গায় করলেই তো হয়। এতে যে আমার বদনাম হয়ে যাচ্ছে বাবা। বদনাম? শুনুন, আপনি যে কি মাল সেটা আমি জানি। আপনি কেন ওদের ক্লাব ঘর দিয়েছেন সেটাও জানি। আপনার 2 নম্বর লোহার কারবার তো ওরাই সামলাতো। এখন 60 টাকালি ওদের নিয়ে নিয়েছে বলে গায়ে জ্বালা হচ্ছে না? কাঁটা দিয়ে কাঁটা তুলতে চান, তাই না? কাকাবাবু, অনেক রাত হয়েছে, আপনি বাড়ি যান। এদের কথা একদম নাচবেন না। যদি না আগে পর্যন্ত রাজু এদের পেয়ারের লোক ছিল। সব সমান, কার কথা কাকে বলবো? যুব শক্তির কি অবস্থা! বুড়ো শক্তির অবস্থাটা তো খুব করুণ। হ্যাঁ,
আপনি যে নিতাইয়ের কথা একবারে নিচে উঠলেন, যেন ঠেস দিয়ে কথা বলছেন বলে মনে হচ্ছে। হ্যাঁ, এই যে কিছু হলো? কি আবার হবে? বলে মেয়ের বিয়ে দিয়ে দিন। কথা শুনে গা জ্বলে যায়। বিয়ে যেন অত সস্তা? আমিই দেখছি। কাকাবু, কে? আমি টন। কি ব্যাপার? একটা হেভি খারাপ ব্যাপার হয়েছে। শ্যামাকে একটু সাবধানে রাখবেন, পারলে অন্য কোথাও পাঠিয়ে দিন। এই শোনো শোনো, তুমি এই কথা বলছো কেন? রাজুরা একটা যাতা কিছু করতে পারে। আপনি ছোটবেলা আমাকে পড়াতেন, আপনাদের ক্ষতি হোক সেটা আমি চাই না। আর হ্যাঁ, আমি যে আপনাদের এসব বলেছি এটা কাউকে বলবেন না। কাল থেকে মানে শ্যামাকে আর বাইরে বেরোতে দিও না। হঠাৎ এই কথা বলছো কেন? বাড়ি ফেরার সময় খবর পেলুম শ্যামাকে একটু সাবধানে রাখা দরকার। কে বললো? তনু। তনু মানে ওই রাজেন বাবুর ছোট ছেলেটা, ওই লোফারটা? হ্যাঁ, ওই লোফারটাই আজ আমাদের ওয়েল উইশার। বলে গেল রাজুরা নাকি শ্যামার কোনো ক্ষতি করার প্ল্যান করছে। কিন্তু শ্যামার উপর ওদের এত রাগ কেন? কেন, ওর কোনো উত্তর নেই। ওই তারকবাবুর মৃত্যুর সময় সমীরের সঙ্গে ওদের ওইখানে রাগারাগি হলো না, এবারে তারই রিভেঞ্জ, প্রতিশোধ। আজকাল তো কোনো কিছুর প্রতিবাদ চলে না। সত্যি তোমরা একটা কাণ্ড না ঘটিয়ে ছাড়বে না। ওরা তো সমীরকেও রাস্তাঘাটে কিছু করতে পারে। তা ঠিক, তবে সমীর তো ছেলে, গোটা পরিবার তো ঘরে সেঁধেই থাকতে পারে। তবে তাই করো, বাপ ব্যাটার প্রতিবাদ করো, আর গোটা সংসারটা ভেসে যাবে। তুই বলিস, আরে শোন না, যে মাঠে গিয়ে আমি তো সারা গিয়ে এই যে দাদু নমস্কার। কাল থানায় গিয়েছিলেন? না মানে ওই কাল থানায় গিয়েছিলেন? কি হলো থানায়? রিপোর্ট লিখেছে? ওই ওই মানে থানার সেকেন্ড অফিসার আমাদের খুব বন্ধু লোক। হ্যাঁ, শোনো সুরটা, ফের যদি কোনোদিন বাড়াবাড়ি করতে দেখি তাহলে মায়ের ভোগে পাঠিয়ে দেবো, কেমন? কথাটা মনে রেখো। হ্যাঁ, আরে বোটকা, আরে চা বল। সরি। হ্যাঁ, কি আরম্ভ করেছেন শ্যামলদা? পার্টির পর পার্টি আসছে, টাকা নিয়ে চলে যাচ্ছে, একটু চেপে ছাড়ুন। এখন আর কোনো পেমেন্ট করা মুশকিল আছে? তালা যদি ঝুলে তাহলে তো ছোটখাটো সাপ্লায়াররা সব ডুবে যাবে। ওদের পাওনা না মেটালে। আপনি ডুবলে কে বাঁচাবে শুনি? মানে ধর্মঘট হলে কি খাবেন ভেবে দেখেছেন? অ্যাডভান্স নিয়েছেন? দিচ্ছে নাকি? যা দেবার হয়ে গেছে, এখন স্টপ। একটু করিতকর্মা হন দাদা, উদাসীনদের যুগ শেষ। করিতকর্মা না হলে গান্ধী আর মার্কসের রিলেটিভরা কেউ বাঁচাতে আসবে না আপনাকে।
কোথায় যাচ্ছেন? আপনাকে বলছি রাজুদা, কোথায় যাচ্ছেন? আমাকে এই এখানে একটু কাছেই যাচ্ছে। হঠাৎ হঠাৎ একা বেরিয়ে পড়তে মজা লাগে না? তুমি কোথায় যাচ্ছ? আমাকে একটু বাংড়ে যেতে হবে। কেন, কারো শরীর খারাপ নাকি? আমি যার কাছে নাচ শিখি তার মা হঠাৎ অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন। কোনো অসুবিধা নেই তো? আর অসুবিধে? দাঁড়িয়ে আছেন কেন? বসুন না, বসুন বসুন। টিকিটটা আমি দুটো 80। এই দুটো। বলছিলাম আমার ওখানে একজন চেনা ডাক্তার আছে, দরকার হলে বলতে পারো। তাহলে তো খুব ভালো হয়, চলুন না। আপনি বললে নিশ্চয়ই হবে। এখন পাবো কি? দেখি, চলো তো। তুমি হচ্ছে একটা কাজ করো, কোথায় আছেন উনি একটা কাগজে আমাকে লিখে দাও। আচ্ছা। তুমি হচ্ছে রোগীর কাছে গিয়ে বসো, আমি আসছি। আরে কি খবর রাজু? নমস্কার। কোন এমার্জেন্সি? না মানে আমার এই বোনের ব্যাপারে একটু দরকার। নমস্কার, আমার এক আত্মীয় জেনারেল বেডে আছে, একটা কেবিনের ব্যবস্থা করতে চাই। কেন, জেনারেলে কোনো অসুবিধা হচ্ছে? মানে তা একটু হচ্ছে। আচ্ছা দেখছি। আচ্ছা রাজু, তোমার কি খবর? কেমন আছো? আমাদের আর থাকা না থাকা। ও হ্যাঁ, তোমার লাংসের এক্সরে করেছিলে? কি হবে? মরবো তো হয় চাকুতে, না হয় গুলিতে। মৃত্যুকে খুব সহজ করে ফেলেছো দেখছি। আমাদের লাইফের কি দাম আছে বলুন স্যার? তুমিও তো ভদ্রলোকের জীবন কাটাতে পারো। হ্যাঁ, আপনারা যাদের ভোট দিয়ে জিতিয়ে দেন, আমরা ভদ্র হলে তাদের কিন্তু খুব বিপদ। রাজুদা, আমি ওখানে যাচ্ছি, চলে যাবেন না কিন্তু। কথা হয়ে গেলে আসবেন। মালবিকা সরকার, বেড নাম্বার 37, একটু দেখবেন। আসছি। মেয়েটিকে? ও আমাদের ওই পাড়ায় থাকে আর কি। আমি তো ভাবলাম তোমার গার্লফ্রেন্ড। কি যে বলেন স্যার, ভদ্র ঘরে শিক্ষিতা মেয়ে, আমাদের সঙ্গে তো গুলিয়ে ফেলবেন না। তুমি হঠাৎ খুব বদলে গেছো রাজু। চলি স্যার, বহুত শুক্রিয়া। শাবা, তুমি একটু এগো, আমি একটা কাজ ছেড়ে আসছি। আরে ভেবেছিস দেখতে পাইনি? আজকাল কার সাথে বেড়েছিস? তুই বিশ্বাস কর, সেসব কিছু না। তা আমার পেছনে খোঁজের মতো ঘুরছিস কেন? তুই বিশ্বাস কর, আমি দিদির বাড়ি যাচ্ছিলাম, হঠাৎ। আমি তোর কি করতে পারি তুই জানিস? রাজুদা, কি হচ্ছেটা কি? লোকজন দেখছে না? যাকে, আমার খুব খিদে পেয়েছে। কোথায় যাওয়া যায় বলুন তো? কি খাবে বল? যা খাওয়াবেন। কি তোমার আপত্তি নেই তো?
এই হারামিটাকে নিয়ে যাবে? রাজুদা, এইভাবে কথা বললে আমি কিন্তু খুব রেগে যাব। ভাবছেন আমি ছোট বলে বকতে পারি না? না মানে আমি একটু অন্য জায়গায় যাব। চলো তো, একটু বাদে গেলে কিচ্ছু হবে না। আরে চল তো, চল চল। সালা। আরে চলো চলো। আই পয়সাটা কোথায়? আমরা উপরে বসছি। হ্যাঁ আরে চলো। এদিকে মেয়েতে উঠছে, সেদিকে কোনো খবর রাখেন? মানে মানে আর কি, এইমাত্র দেখে এলাম রাজু, তন আর আপনার মেয়ে একটু হোটেলে ঢুকলো। কোথায়? সাধারণ কেবিনে। আরতি, আরতি, কি হয়েছে কি? শিগগির কিছু টাকা দাও তো। আমার ব্যাগ কই? এই তো ব্যাগ। উনি কি বললেন? এত করে বললাম সাবধানে থাকতে, রাজু আর তনু মিলে শ্যামাকে কোথায় নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? এই চলো। আরে না না, কনভেন্টের চিরকালই কলকাতা ছাড়া যেখানেই যাও তুমি। আর কি হলো, তুমি নাও। খাচ্ছি তো। রাজু একটু শোন। চল। গুরু, আমার কাছে পয়সা নেই, তুই দামটা দিয়ে দিস। আচ্ছা তুই এত ভাবছিস কেন বলতো? আমি তো আছি। হ্যাঁ চল চল চল, বস। শ্যামা, আমি একটু দিদির বাড়ি যাব। ও এখন না গেলে দেরি হয়ে যাবে। আচ্ছা, সাবধানে যেও। আচ্ছা ওকে। চা খাবে তো? না, চা আমি খাই না, আপনি খেতে পারেন। আগে তা বিল দাও, যাও। দেখি শুনুন। বলুন। একটু আগে এখানে দুটি ছেলে আর একটি মেয়ে এসেছিল। আমি তো এইমাত্র বসেছি, আর কতই তো আসে, সব মনে রাখা যায়? ও, জানিস শ্যামাকে রাজুয়া নিয়ে গেছে। সে কি? হ্যাঁ, বাবা খুঁজতে গেছে, তুই একটু দেখ না। আমি দেখছি। কি ব্যাপার কাকাবাবু, আপনি এখানে? নিতাই, আমার সর্বনাশ হয়ে গেছে বাবা। আমার মেয়ে করে মেরে ফেলবে। আপনি কাদের কথা বলছেন? ওই রাজু আর তনু শ্যামাকে কোথায় নিয়ে চলে গেছে। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, আটকাতে পারলেন না? আমি বাড়িতে ছিলাম না, খবর পেলাম ওই হোটেলে এসেছে। খবর পেয়ে এসে শুনলাম ওরা এখান থেকে চলে গেছে। বসুন পেছনে। কোথায় যাব? আরে বসুন না, এ সময় কোথায় থাকে আমি জানি, বসুন। তাহলে আমাকে কথা দাও, এসব তুমি ছেড়ে দেবে? কি হলো? আমি তোমাকে বিশ্বাস করি রাজুদা, বিশ্বাস করি। তুমি যদি চেষ্টা করো নিশ্চয়ই পারবে। কথা দিচ্ছ তাহলে? রাজু, 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 আমার শ্যামা কোথায় বাবা? বল সালা, শ্যামা কোথায়? নিতাই, হাত নামাও। শ্যামা কোথায়? বলো না বাবা, শ্যামা কোথায়? শ্যামা এতক্ষণে বাড়ি চলে গেছে, আপনি নিশ্চিন্তে বাড়ি যেতে পারেন।
ফুর্তি করছিল। ফালতু কথা বলবেন না নিতাই দা। চলো। হারামির গালাগালি করো না নিতাই দা। আর কয়েক ঘন্টা আগে হলে আমি তোমায় ছেড়ে দিতাম না। কেন রে? এইমাত্র রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নিয়ে এলি নাকি? তাতে তোমার কি দরকার? কদিন আগে নিপার বাড়িতে ঝামেলা করেছিস, আজ আবার এখানে। বাবা ওসব এখন ছেড়ে দাও না, শ্যামা বোধহয় এতক্ষণে বাড়ি পৌঁছে আপনি গেছে। থামুন। এই কুত্তার বাচ্চাটাকে একটু শিক্ষা দিতে হবে। আগে নিজেকে শিক্ষা দাও আর পর মেরো না বলছি নিতাই দা, আবার বলছি মেরো না। साला इलाका शेर होते चल। নিতাই ছেড়ে দাও, ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। মেরেই ফেলবো তোকে, মেরেই ফেলবো তোকে। সাহস তো আমার দেখতাম। থাক পড়ে, আপনি চলে আসুন, আসুন। কিন্তু তুই কেন গিয়েছিলি? জানিস না ওরা কিরকম ছেলে? মা জানি। আমার মুখে মুখে উত্তর করিস? তোর জন্য কি আমরা চুনকালি মাখবো? আহ মা, যখন তখন বাবা ফিরে আসবে, এসব কথা কানে গেলে বাবার খারাপ লাগবে। কাঁদিস না। অত আশকারা দিও না তো, মুখে চুনকালি মাখিয়ে ছাড়বে। তুমি লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছো। একটু আগে একটা খুন হয়ে গেছে আরতি। মানে? খুন, একটা মৃত্যু। তোমরা রাজুদাকে মেরে ফেললে। কোথায় যাচ্ছিস তুই? রাজুদা তো মরে গেছে, এখনো তো ভয় পাচ্ছ কেন? বুড়ি, তোমরা কি করেছো সে সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই। তোমরা কেউ যা পারোনি, আমি সেটা পেরেছিলাম। রাজুদা, তোমার কাছে আমি সত্যি। আরে ছাড়ো তো সব কথা। না না, তুমি না থাকলে কেবিনটাই হতো। আরে বাবা, তুমি কি ভাবছো ভালোবেসে ওসব কাজ করেছে? আসলে লোকগুলো চায় আমাদের মতো লোকের সাথে একটু খাতির। কেন? সে তুমি বুঝবে না। তুমি বোঝালেই বুঝবো। সে এক একজনের এক এক রকম। কারো ভাড়াটের সাথে কি চাই, গোলমাল গোলমাল আর কি। কারো বেআইনি ব্যবসা, অথবা নেতা হওয়ার শখ।
এই সবই তোমরা জানো? আমাদের কাছে আর কি লুকোবে? আর জেনে শুনে এসব করে যাচ্ছ? কতগুলো নোংরা লোক নিজেদের আখের গোছাচ্ছে তোমাদের দিয়ে, আর বদনামটা করেছো তোমরা। বাহ বাহ বাহ। তুমি বিশ্বাস করো শ্যামা, এসব কাজ করতে আমাদের ভাল লাগে না। কেউ ভালো করে কথা বলে না পর্যন্ত। নিজের দাদা দিদিরা পর্যন্ত রাস্তায় না চেনার ভান করে। তুমিও চলে যাও। এই যে তুমি আমার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছো, কেউ দেখলে তোমাকেও তো বাজে মেয়ে ভাববে। আর কেউ না থাক, একটা বোন অন্তত আছে তোমার। তুমি যদি দিনের পর দিন মারপিট, গালাগালি, মদ খাওয়া বাড়িয়ে যাও, লোকে তো আমার বদনাম করবে। না না শ্যামা, না। তাহলে আমাকে কথা দাও, এর তুমি ছেড়ে দেবে? কি হলো? আমি পারবো না। আমি তোমাকে বিশ্বাস করি রাজুদা, বিশ্বাস করি। তুমি যদি চেষ্টা করো নিশ্চয়ই পারবে। কথা দিচ্ছ? গুড বয়। এবার একটু হাসো, হাসো। সমীর, আয় আমার সঙ্গে। কোথায়? যেখানে রাজু পড়ে রয়েছে। মেয়ের সাথে সাথে তুমিও পাগল হয়ে গেলে? ভালো হবো বলে আর অমনি ভালো হয়ে গেল? তাই হয়েছিল আরতি, তাই হয়েছিল। না হলে বাবা, তুমি আর এর মধ্যে যেও না। এতক্ষণ নিশ্চয়ই পুলিশ এসে গেছে, সে আরেক ঝামেলা। যদি না আসে তাহলে ছেলেটা ওইভাবে পড়ে থাকবে। হয়তো এখনো বেঁচে আছি। এক মস্তানের সাথে আরেক মস্তানের মারপিট, এর মধ্যে তুমি আমার। মা, আমি তো বলছি নাকি। লোকে বল করিয়াম কলি তোমারি বদ্ধ কর করি বঙ্গরে লঙ্ঘের ব্রহ্মপদ অনেক কলে। এই জল নিয়ে আয়। আরে শ্যামা, তুমি খবর পেয়েছো রাজু হসপিটালে সিরিয়াসলি ইনজিওর্ড।
কেমন আছে? ভালো না। তুমি কি জানতে? হ্যাঁ, অনেক ঘটনা ঘটে গেছে, পরে বলবো। একবার শালা বার করতে পারে কে মেরেছে, শালা জান কে জানে। আমার সামনে এভাবে কথা বলবে না। চলো হাসপাতালে যাই। কিন্তু এখন তো দেখতে দেবে না। তাহলে একবারে বিকেলেই যাব। বাঁচবে? ডাক্তার তো বলছে 72 ঘন্টা না গেলে কিছু বলা যাবে না, অবস্থা বেশ খারাপ। আমি যাই, বিকেলে গেটে থেকো। হ্যালো মিস্টার কেমকা, গুড মর্নিং। আরে কি হলো মশাই, আমার ব্যাপারটা ভুলে গেলেন নাকি? আরে সময়টা দেবেন তো? হ্যাঁ হ্যাঁ, যে কাজে যে সময়। 3 মাস তো হয়ে গেল দাদা। হবে হবে হবে। আপনি আমার টেলিফোন নাম্বারটা জানেন তো? পরে কথা হবে। ওকে, বাই। ভোলা, আমি কালিদা। ওই বাস কালিদা, এতদিন পর। আমি ঘুমাচ্ছিলাম গো। ঘুমোচ্ছিলে? সময়টা দিলে ভালোই যাচ্ছে, এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছ। কাল রাত একটা অ্যাকশন ছিল। কোথায়? ওই মুরারি পুকুর। দেখি শোনো, আমার জন্য তৈরি থেকো। এবারে কেসটা কি গুরু? ধর্মঘট সাকসেসফুল করতেই হবে। অফিসে ঢোকার 2টো গেট আছে, 2টো গেটেই তোমার লোক থাকবে। আমারও কিছু আছে। হেভি ছ্যাঁচড়া কাজ, বহুত লোক চাই। সেটা তোমার ব্যাপার, আমার কাজ চাই। শোনো, ক্রুডাসের সঙ্গে আমার কথা হয়ে গেছে, আমাকে ডুবিও না। 3 দিনের জন্য ধর্মঘটের সিঁদুর দিয়ে কি যে লাভ হয় তোমাদের? এবারের ব্যাপারটা আলাদা, লাল বাতি রেডি, শুধু জ্বালাতে হবে। আর লোকগুলোর কি হবে? আমার লোকেদের ক্রুডাসে ব্যবস্থা করা আছে। আর যারা তোমার নয় তারা কি আঙ্গুল চুষবে? গীতা পড়ো ভোলা, গীতা। আমরা তো নিমিত্ত মাত্র। তোমরা আমারই হেভি খচ্চর আছো। বাজে কথা ছাড়ো, আজ সন্ধ্যেবেলা লাইমলাইটে এসো, প্ল্যানটা করা যাবে। ঠিক আছে, রাম খাওয়াবে তো বস। আর অ্যাডভান্সটা এনো। একটা খবর জানাতে এলাম, গোপনীয়। ওই কালী গোস্বামী বাইরের লোক দিয়ে ধর্মঘট সফল করবার প্ল্যান করছে। ক্রুডাসের সঙ্গে ষড়যন্ত্র চলছে এই কোম্পানিটাকে লাটে চড়াবার জন্য। নিন। ওটা পুরনো খবর শ্যামলদা, আপনি ছাড়া সবাই জান। সবাই জানে? তাহলে প্রোটেস্ট করছে না কেন? সাপোর্টও তো কেউ করছে না, মেজরিটি ধর্মঘট সমর্থন করে না। তবুও ধর্মঘট হবে? হবে, কারণ আমাদের সংগঠন নেই আর সরকার ওদের সমর্থক। আজকেই তো গেট মিটিং না? হ্যাঁ, আজ 4টে। আমাকে ওই একটা পোর্টেবল মাইক জোগাড় করে দিতে পারেন? কেন, মাইক দিয়ে কি করবেন? আর আপনারা সবাই গেটে থাকবেন মিটিং এর সময়। আগে কি করবেন সেটা শুনি। আমি প্রোটেস্ট করতে চাই। একা একা? পাগল হলেন নাকি মশাই? আপনি যদি না পারেন তো আমি নিজেই মাইক জোগাড় করে নেওয়ার চেষ্টা করবো। অলরাইট, মাইক আপনি পাবেন, আমরাও থাকবো। শ্রমিক ঐক্য জিন্দাবাদ, শ্রমিক ঐক্য জিন্দাবাদ, ক্লিয়ার মজদুরে, ক্লিয়ার মজদুরে, 20% বোনাস দিতে হবে। বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনপ্রিয় শ্রমিক দরদী নেতা শ্রী কালী শঙ্কর গোস্বামী।
বন্ধুগণ, ত্রিপুত্র নিয়ে পথে বসো। আমাদের সংগ্রাম, পথে বসার সংগ্রাম। আপনাদের সঙ্গে আমার বন্ধুত্ব যতই দৃঢ় হোক না কেন, আপনাদের পথে বসানোর ব্যবস্থা পাকা। ক্রুডাসের কাছ থেকে টাকা খেয়ে আমি এই কোম্পানিকে ডকে তোলার তালে আছি। আর আজকে সন্ধ্যেবেলায় লাইমলাইটে ভোলা মাস্তানের সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। শ্রমিক ধর্মঘট সফল করার আসল চুক্তি হবে সেইখানে। মোদ্দা কথা, শ্রমিক ধর্মঘটের স্বার্থটার্থ সব বাজে কথা, আসল স্বার্থটা আমার। বন্ধুগণ, মেহনতি মানুষের সংগ্রাম দালাল দিয়ে বন্ধ করা যায় না। তাই আপনারা অনাহারে থেকে আমার এমপি হওয়ার স্বপ্ন সার্থক করুন। কি হচ্ছে কি এটা? ঘুঘুকে ফাঁদ দেখানো হচ্ছে। বন্ধুগণ, এই কুত্তাটাকে চিনে রাখুন। ধাপ্পা দেওয়ার চেষ্টা করলেও কামড়ে দেয়। রাজুদা, মারপিট করে আমি বাঁচতে চাই। অবস্থা খুবই খারাপ, লিভারটা একেবারে ড্যামেজ হয়ে গেছে, মাঝে মাঝে ব্লাড ভমিট করছে, মুখটা একেবারে ইনফেকশনে ভরে গেছে, সার্ভাইভ করার চান্স খুবই কম। বসো। রাখালদা, আই এম সরি কালী, এটাই পার্টির ডিসিশন। কি বলছেন আপনি? ঠিকই বলছি, তুমি আমাদের পার্টির নীতি মেনে চলছো না, তোমার খুশি মতো কাজ করছো।
তুমি ভেবেছোটা কি দেশে কি শিল্প টিল্প কিছু থাকবে না? ক্রুডাসের সঙ্গে তোমার চুক্তির খবর আমরা জানি। গুন্ডা ফুলার সাথে তুমি লাইন আপ করেছো। দাদা আমি তো ঠিক না, কোনো কিন্তু না। তোমার মতো দু একজনের জন্য পার্টির ইমেজ নষ্ট করতে পারি না। ডোন্ট ফরগেট, আজ আমরা পাওয়ারে আছি, কাল আমরা নাও থাকতে পারি। ভবিষ্যতের কথা আমাদের ভাবতে হবে। পার্টির ইমেজের উপর নির্ভর করছে ভোট, সেটা তুমি জানো। আপনি আমাকে বাঁচান। ইট ইজ টু লেট কালি। আগামীকাল কাগজে আজকের ঘটনা ছাপা হচ্ছে, প্লাস আমার স্টেটমেন্ট। আমি পুরো টাকাটাই পার্টি ফান্ডে দিয়ে দেবো। আমাদের টাকার অভাব নেই কালি, কয়েকদিনের মধ্যে তোমার পোস্টের সিলেকশন। অল দ্য বেস্ট। শ্যামল, তোমায় আমি দেখে নেব। জানো তো রাজু মারা গেছে। কখন? আজ সন্ধ্যেবেলা। তোমার আদরের মেয়ে আবার তাকে দেখতে গিয়েছিলেন। আরতি, রাজু তোমার ছেলের বয়সী। তুই ভাবিস না, আমি পুলিশকে সব বলবো কে খুন করেছে। কি লাভ? যা হবার তা তো হয়ে গেছে। রাজুর ভেতরটা কেউ দেখেনি, শুধু বাইরেটা দেখেই। ঠিক, এদের আরেকটু কাছ থেকে দেখা দরকার। থাক থাক, খুব হয়েছে। তোমার ক্ষমতা কতটুকু? ওদের সাথে জড়াতে গিয়ে আমাদের আর পথে বসিও না। চলো, হাত মুখ দিয়ে খাবে, চলো।
এখন পয়সা কি হবে? সিগারেট পুড়িয়ে গেছে। আর সিগারেট খেতে হবে না, অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ো। ঘুম আসছে না। আচ্ছা, তুমি সব তাতে এমন অস্থির হও কেন বলো তো? রাজুর অভাবেই মরে। তোমার ছেলে হলে এভাবে বলতে পারতে? ওরকম ছেলে হলে ঠিক বলতাম। তুমি ওকে দাও, ও নিয়ে আসবে, তোমায় যেতে হবে না। আমাকে দাও না বাবা। না না, এই তো দোকান, আর একটু হাঁটাও হয়ে যাবে। দেখলি তো, একদম কথা শুনে না। নিজেই চলে আসে মুখের কাছে। খতম কি, পুরো হাফিজ না করলে বাকি টাকাটা কালী বাচ্চা দেবে না। ঢোক ঢোক ঢোক, চল। কি রে, পেলি না? আরে এত উতলা হচ্ছ কেন? দেখছি তো, যাও ভেতরে যাও। ভালো করে খুঁজে দেখ না বাবা। দেখছি দেখছি, তুমি যাও ঘরে যাও। তোরা হা করে কি দেখছিস? নিয়ে যেতে পারছিস না? ভগবান, একটা দিনও মানুষটার জন্য শান্তি পেলাম না। যাও, তুমি ভেতরে যাও। একটা দিনও শান্তি পেলাম না। কালী গোস্বামী বলছি। অ্যাকশন ওকে গুরু, চলে এসো। যাচ্ছি। ওখানেই তো? হ্যাঁ, চলে এসো। যাচ্ছি।
একটু আলো, কেউ এসে উঠবে না তো? এলে সে বেঁচে ফিরবে না। কতক্ষণ লাগবে? ঘন্টাখানেক। সালা বড় নেতা হওয়ার শখ হয়েছিল, সুর বাচ্চা। বলা, এবার কয়েকটা রেপ করতে হবে, পারবি তো? খুব পারো বস। বডি পড়ার সময় ওরকমই হয়। ব্যাপার কি জিতু, নরকে এত শোরগোল কেন? কি এমন ঘটলো হঠাৎ পৃথিবীতে? প্রভু, মনে আছে আমরা এক নেতা সুললিত সেনকে একটি অতি সাধারণ মানুষের দেহে ট্রান্সপ্লান্ট করেছিলাম? ও হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। হ্যাঁ, সেই দেহটিকে কালী গোস্বামী বলে এক মহা ধান্দাবাজ ট্রেড ইউনিয়ন লিডার পুড়িয়ে মারতে চাই। হ্যাঁ, বলো কি চিতু, খেল তাহলে জমেছে। চিতু, ওই যন্ত্রটা একবার চালু করো না, দেখি কি হচ্ছে। আগে প্রভু, ও হচ্ছে ওই কালী গোস্বামীর সমস্ত অপকর্মের সেঙ্গা। ওই জ্বলন্ত মানব কোথায় চলেছে চিতু? প্রভু, ওকে নিভিয়ে দিন, নইলে সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। প্রভু, যাক, সমাজটার গায়ে দগদগে ঘা হয়েছে, সব গলে যাচ্ছে, পচে যাচ্ছে। দুর্নীতি আর শোষণে কখনো মৃত্যু হয় না, একজন যায় আর আরেকজন আসে। এই মর্তের মানুষগুলো যারা খুব ক্ষমতা পেয়েছে, তারা দম্ভে অহংকারে সবকিছু ভুলে গেছে, এমনকি শেষ পরিণতির কথাটা পর্যন্ত তারা ভুলে বসে আছে। বুঝেছ? ওকে অন্তত কিছুটা পড়াতে দাও চিতু। সমস্ত দুর্নীতিগ্রস্ত মানুষগুলো একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যাক, তাতে সমাজের মঙ্গল কল্যাণ হবে। সৌমিত্র চ্যাটার্জির সেরা সিনেমা দেখতে হলে আজই ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।